সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই পর্বটি আমি শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। ভালো থাকায় আমি আমার কাম্য। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর গণিতের অনুশীলনী 7.2-এর লগারিদমের সূত্রাবলী নিয়ে আলোচনা করব। এর আগে আমরা আলোচনা করছিলাম সূচকের সূত্রাবলী নিয়ে, এবং 7.1 এটা আমরা শেষ করাইছি। এখন আমরা আজকে লগারিদমের সূত্রাবলী আলোচনার মাধ্যমে 7.2-এর অঙ্কগুলো আমরা করার চেষ্টা করব। এখানে আমরা লগারিদমের সূত্রাবলীর সাথে সূত্রাবলীর প্রয়োগ সম্পর্কে বুঝাতে আমরা উদাহরণ 6 এবং উদাহরণ 7 অঙ্ক দুটিও আমরা এখানে একসাথে করে নেব। আচ্ছা, তাহলে সূত্র 6, শূন্য লব মানে কি? এই লব, আমি এখানে লব হচ্ছে বৃত্তি হয়, বৃত্তি যদি ব্যাস হচ্ছে 1 হলে কি হয়? 0 হয়। তদ্রূপ লব, মনে করো এখানে বি আছে, এর যদি ব্যাস 1 হয় তাহলে কি হবে? 0 হবে। তদ্রূপ লব এখানে মনে করো 5 আছে, বৃত্তি যদি 1 হয় তাহলে কত হবে? 0 হবে। এটা হচ্ছে শূন্য লব। এখন আসে এক লব। এক লবে কি বলা হচ্ছে? লব ব্যাস যদি বৃত্তির ব্যাস যদি 1 হয় তাহলে সমান কত হবে? 1 হবে। একইভাবে ধরো লব বি, বৃত্তির বি আছে, তাহলে কত হবে? 1 হবে। একইভাবে লব 5 এর ব্যাস, বৃত্তি 5 এর ব্যাস সমান 5 হলে 1 হবে। অর্থাৎ বৃত্তি আর ব্যাস যদি একই হয় তাহলে এটা মান কত হবে? 1। এটা মনে থাকবে তো? এই সূত্রগুলো মনে রাখলে লগের অঙ্ক একদম, সূচকের অঙ্ক যেমন তোমাদের কাছে একদম সোজা হয়ে গেছে, তদ্রূপে লগের অঙ্ক একেবারে সোজা হয়ে যাবে। যেমন আসবে তোমরা পারবে। আচ্ছা, তারপর আছে সূত্র 7, গুণফলের লব। গুণফলের লব হচ্ছে কি? এই লব এ গুণফল কত? এম এন। তাহলে এটা সমান কত হচ্ছে? দেখো তো, এই লব এই এই এম, তারপর কি গুণ মানে কি? প্লাস। আমরা আগে গুণ দিয়ে করি, গুণ এন, আমরা দুই রং করে করি, ঠিক আছে? তারপরে লব হচ্ছে লগের আমার হচ্ছে কি? বৃত্তি। তাইলে এম প্লাস গুণ মানে কি? এন, গুণ মানে কি? প্লাস, গুণ মানে প্লাস, অর্থাৎ যোগ। কথাটা বুঝেছ? হ্যাঁ, এই দেখছো? অর্থাৎ এই এই লগ এ পাওয়ার এম, লগ এ পাওয়ার এন, এটা কি আমাদের গুণ থাকলে কি হয়? যোগ হয়। গুণ থাকলে কি হয়? যোগ হয়। আচ্ছা, একইভাবে মনে করো এখানে বি আছে বা 10 আছে, এই একইভাবে এইভাবে গুণ থাকলে কি হবে? যোগ হয়। এই লগ এ পাওয়ার এম, অর্থাৎ বেস এম প্লাস লগ বৃত্তি এ বেস কত এল, অর্থাৎ পাওয়ার। তারপর আছে সূত্র 8, ভাগফলের লগ। ভাগফলের লগ মানে কি? বিয়োগ। ভাগফলের লগ মানে কি? বিয়োগ। মনে করো লগ এটা হচ্ছে কি? ভাগ বৃত্তি আর এম ডিভাইড বাই এন হচ্ছে কি? এটা কি? ভাগ ন ব্যাস। যদি ভাগ থাকে তাহলে আমরা কি করব? লগ এম, ঠিক আছে, বিয়োগ লগ এন। কথাটা বুঝছো? অর্থাৎ ভাগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে ভাগ হয়, গুণ থাকলে যোগ হয়, যোগ থাকলে গুণ হয়, গুণ থাকলে যোগ হয়, যোগ থাকলে গুণ হয়। তারপর আছে যে গাতের লগ। গাতের লগ কি? গাতের লগ কি? গাতের লগ এ পাওয়ার এন আর। এইখানে গাতের লগের মধ্যে, অর্থাৎ গাতের লগ হচ্ছে, গাত হচ্ছে কি? বৃত্তি, সূচক, যেটা আমরা পাওয়ার বলি, ঠিক আছে? তাহলে গাতের লগে সবসময় পাওয়ার কোথায় আসবে? আগে চলে আসবে। পাওয়ার কোথায় আসবে? আগে চলে আসবে। এই যে আর লগ এ, তারপরে এই এম, ঠিক আছে? পাওয়ার সবসময় আগে চলে আসবে। মনে করো আমার এখানে লগ এ, উপরে ধরো পাওয়ার এখানে 2 আছে, স্কোয়ার আছে, তাহলে আমার উত্তর হবে কত? 2 লগ এ বেস এ। তাহলে সমান 2 গুণ থাকলে পাওয়ার থাকলে কত মান? 1।
কত থাকলে ব্যাস আর বৃত্তি যদি এক থাকে তাহলে 1 সমান এটা উত্তর হবে কত 2 কথাটা ক্লিয়ার হইছে তারপর আছে যে আমাদের বৃত্তি পরিবর্তন 10 এই যে বৃত্তি পরিবর্তন 10 এই তোমার মনে হয় 1 থেকে 6 7 8 9 তে এই সাইডটা এই সূত্র বেশি প্রয়োগ করে তোমার 10 বৃত্তি আর 19 পর্যন্ত এগুলো বৃত্তি প্রয়োগ হয় তবে কম মনে এই ফার্স্ট মালার মধ্যে 6 7 8 9 এই সাইডটা বেশি প্রয়োগ হবে তাহলে এখানে আছে কি আমাদের log a ব্যাস কত হতো m পাওয়ার m না তাহলে সমান এটা কি হচ্ছে আমাদের এই log ধরো log এখানে b ধরো এটাও থাকতে পারে b ব্যাস হচ্ছে m গুণ log এটা a পাওয়ার b অর্থাৎ ব্যাস b বৃত্তির ব্যাস b এটা হচ্ছে বৃত্তি পরিবর্তন আমার এখানে বৃত্তি আছে কত a আমি এটা পরিবর্তন করে কি করছি b করছি b জায়গায় এখানে আবার a করতে পারবো a এই বৃত্তি এখানে আমরা ব্যাস হিসাবে b নিতে পারবো অর্থাৎ বৃত্তিটা তুমি পরিবর্তন করতে পারবে তারপর অনুসিদ্ধান্ত এখানে log a পাওয়ার b অর্থাৎ a এর ব্যাস b সমান 1 বাই a এই ব্যাস এই b ভাগের a অথবা এই a ভাগের b a বা ব্যাস b এর ব্যাস বৃত্তি a ধরলে ব্যাস b বৃত্তি b ধরলে ব্যাস কত a এতটুকু বুঝছো এখন আমরা দেখি এই ইয়াগুলো করে এই যে সূত্রগুলো আমরা আলোচনা করলাম সংক্ষিপ্তভাবে ঠিক আছে এটাই আলোচনা করলাম আমার অনেক লম্বা করেও করা যাইতো আশা করি তোমরা বুঝেছো যে সূত্রটা এখানে আমার আলোচনার পরে তোমরা বুঝো নাই সেটা আমাকে একটু জানাবে আবার বুঝছো তাহলে এখন আমরা উদাহরণে চলে যাচ্ছি উদাহরণ কি স উদাহরণ সতে কি বলা আছে এই দেখো এটা ক নম্বর না ক নম্বর কি বলা আছে log 10 হচ্ছে আমাদের বৃত্তি তারপর ব্যাস হচ্ছে কত 100 অর্থাৎ পাওয়ার হচ্ছে কত 100 তাহলে এই সময় দেখো একটু এই log তারপরে 10 বৃত্তি এটা 10 দশক মতো 100 বুঝেছো এটা বুঝেছো তো অর্থাৎ 10 কে 10 দিয়ে গুণ দিলে কত 100 আমরা 100 পাইছি আচ্ছা সমান log এই পাওয়ারটা কি হবে আগে চলে আসে পাওয়ার কি হবে আগে চলে আসে তাহলে 10 আর বৃত্তি ব্যাস কত এই 10 ন সমান এখানে এটা কোন সূত্রটা আমাদের প্রয়োগ করব আমরা কোন সূত্রটা প্রয়োগ করব এই যে কোথা গেল এই গাতের লগ সূত্রটা এখানে তুমি ইচ্ছে করলে এখানে লিখে দিতে পারো এই যে গাতের লগ এই সূত্র আমরা এটাই প্রয়োগ করছি log a ব্যাস m r এই আমরা এটা কি করছি আটটা আমরা কি করছি সমান এভাবে দিয়ে দিতে পারো তুমি ইচ্ছে করলে সমান এই r এই log a m কথাটা বুঝছো অর্থাৎ সূত্র কোনটা প্রয়োগ হইছে এটা তোমরা এটা দেখাই দিতে পারো তাহলে 2 গুণ 10 ওই যে বৃত্তি আর ব্যাস যদি এক থাকে তাহলে কি বলছিলাম 1 হবে এটা মান হবে কত 1 এখানে তোমরা দিতে পারো এটা এইভাবে দিতে পারো যে log a সমান কত 1 এইগুলো তোমরা এই ভাষায় লিখে দিতে পারো তারপর আসতেছে খ নম্বর আমরা খ নম্বর নিয়ে একটু আলোচনা করি খ নম্বর হচ্ছে কি log 3 1 বাই কত 9 না তাহলে সমান log 3 বৃত্তি হচ্ছে কত 3 মানে তাহলে পাওয়ার 3 তিরিকা কত 9 কথাটা বুঝছো তাহলে সমান log বৃত্তি 3 ব্যাস হচ্ছে এখানে 3 আর পাওয়ার হচ্ছে 1 বাই কত 2 আচ্ছা পাওয়ার 1 বাই 2 না এখানে এটা কি এটা ভাগ নয় না এটা ভাগ নয় তাহলে এটা ভাগ হলে কি হয় বিয়োগ হয় আমরা তো এটা এরকম থাকলে কি করি নিচে এই যে 3 s4 1 বাই 3 s4 লিখি না হ্যাঁ 3 3 কেন
সূচকের নিয়ম মনে আছে? আচ্ছা, তাহলে এখানে আমরা লগ কত তাহলে সমান আমার এই -2 এটা কি আমার পাওয়ার ন এটা কি আগে চলে আসে, ঠিক আছে? পাওয়ারটা কোথায় আসে? আগে চলে আসে, তাহলে সমান -2 গুণ এই বৃত্তি আর ব্যাস একই থাকলে কি হয় 1 সমান -2। আশা করি তোমরা বুঝেছো। এখানে তুমি দিতে পারো এইটা সূত্র এটা লিখে দিতে পারো। লাগবো না লিখে বুঝবে তো? আচ্ছা, আমি লিখলাম না, তোমরা এটা বুঝে নিবে। এই সূত্রটা এখানে পাবে আর এই সূত্রটা এখানে পাবে। দিয়ে দাও, এটা দিয়ে দাও। আবার সবাই তো এক এক রকম নয়। লগ এম পাওয়ার আর সমান আর এই যে পাওয়ার আগে চলে এলো, তারপরে লগ এ পাওয়ার এম। কথাটা বুঝেছ? আচ্ছা, এখানে কি আসবে? এই যে লগ বৃত্তি এ ব্যাস এ তাহলে সমান হতো 1। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা করব কি গ নম্বর। কি করব? গ নম্বর। গ নম্বর কি বলা আছে? গ নম্বর বলা আছে এই যে লগ √3 পাওয়ার 81। দেখো আমরা লগ √3 হ্যাঁ তারপরে 81 কিভাবে করব? ওই চিহ্ন দেখো তো, 3 কে 4 বার গুণ দিলে 81, 3 × 9, 3 × 27, 3 × 27 81। ক্লিয়ার? আচ্ছা, তারপর আসতেছে মনে করো সমান লগ √3। এখানে আমরা এটাকে কিভাবে করব? √3 কে এটা √3 ব্যাস আর বৃত্তি এক কত হবে, তাই না? তাইলে দেখো তো √3 হইছে কিনা? কি হবে স্যার? এই যে রুট আর স্কয়ার কাটা গেলে 3। হ্যাঁ স্যার। ক্লিয়ার? এই যে এই রুট আর স্কয়ার যদি বাদ যায় আমার 3, ঠিক আছে? হ্যাঁ স্যার। বুঝেছো? হ্যাঁ। তাহলে এখানে আবার পাওয়ার সাইন নাও। হ্যাঁ। পাওয়ার সাইন, ঠিক আছে? দেখো এই লগ √3 তাহলে আমরা এখানে √3 পাইছি 7 দুগুণ কত? 7 দুগুণে 8 অর্থাৎ 2 এই 7 বার 2 কয়বার? 4 বার। পাওয়ার কি হয়? যোগ হয়। হ্যাঁ। তাহলে 2 যোগ 2 যোগ 2 যোগ 2 কত? 8 সমান। তাহলে পাওয়ার কোন দিকে আসবে? আগে আসবে না? হ্যাঁ স্যার। পাওয়ার আগে আসবে সমান লগ √3 সমান 8 গুণ 1 সমান 8। বুঝেছো কিনা দেখো তো? হ্যাঁ স্যার। এটা কোনটা? সূত্র লগ বৃত্তি এ ব্যাস এ সমান কত? 1। ক্লিয়ার? আমরা সূত্রের উপায়ে করে দেখানোর জন্য অঙ্কগুলো করতেছি। না বুঝলে আমাকে বলবে, না বুঝে হ্যাঁ হ্যাঁ বলবো না। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে এগুলো একটু করে দিই, ঠিক আছে? এটা হচ্ছে ক নাম্বার, এটা হচ্ছে ক নাম্বার, এটা হচ্ছে অত গ নাম্বার। এখন আমরা ইয়াতে চলে যাই। কোথায়? উদাহরণ 6। এটা কি করছি এত পর্যন্ত? হ্যাঁ, এটা উদাহরণ 6 করছি। এটা কি করছি? উদাহরণ 6। এখন করব আমরা কি? উদাহরণ 7। এটা নিচে কি ইয়া আছে নাকি আরেকটু নিচে নাম্বার? হ্যাঁ দেখছো? হবে তো, তাই না? তাহলে আমরা ওই এখান থেকে শুরু করতাম। আচ্ছা, তাহলে উদাহরণ 7 কেমন? 7-এ কি বলা আছে দেখো। ক নাম্বার বলা আছে 5 √5 এর 5 ভিত্তিক লগ কত?
5 এর ফার্স্ট 5 ভিত্তিক লব কত? তাহলে ভিত্তি কত কত লব দেখো লব মানে ভিত্তি কত 5, এটার ভিত্তি কত 5 ভিত্তিক 5 কথাটা বুঝছো কিভাবে লেখা? আমাদের ভিত্তি বলছো কত 5 ভিত্তি কত 5 5 এর 5 ভিত্তিক লব কত বলতেছে? তাহলে এই 5 ভিত্তিক লব ঠিক আছে আমরা কত দেখি তাহলে সমান লব 5 বুঝতেছো তো 5 আমরা এখানে এই দেখো এটা 5 এটা কি গুণ নয় মাঝখানে গুণ রুট কত 5 আলাদা করলাম আর কি হ্যাঁ সমান লব ভিত্তি হচ্ছে কত 5 কেমন আর এখানে ব্যাস করছে এই 5 এখানে মনে মনে কি 1 নয় তাহলে গুণ আর এখানে রুট থাকলে কত হয় রুট থাকলে কত হয় রুট থাকলে কত হয় এক সূচক করাইছি লব এতক্ষণ তো বুঝাইছি সূচকে অনেক অনেক বুঝে পুরো প্রশ্নমালা তুমি ভুলে গেছো তাহলে 5 রুট থাকলে হয় মান হয় হাফ আর যাদের এখানে 3 বা 4 বা 5 কিছু থাকে তাহলে এটা হবে জানেন রুট থাকলে মান হবে কত রুট থাকলে মান হবে সমান 5 হাফ হাফ আবার যদি মনে করো রুটের এখানে 3 আছে তাইলে হবে 5 1/3 4 থাকলে 1/4 5 থাকলে 1/5 পুরো কতবার বুঝাইছি তাহলে 5 1 কত হবে 5 1/2 ঠিক আছে তাহলে সমান লগ 5 এখানে হবে আমার আমি এই দুটো ভিত্তি থেকে একটা নিলাম 5 হ্যাঁ 1 গুণ মানে কি প্লাস গুণ মানে কি যোগ এটা এটা মনে থাকবে তো এখানে নিচে জায়গা আছে কিনা একটু দেখো তাহলে সমান লগ 5 ঠিক আছে হ্যাঁ এইখানে আমার ইয়া কত লসাগু কত 2 তাহলে 2 একে 2 যোগ 1 সমান লগ 5 আর এখানে কত হচ্ছে 2/3 ঠিক আছে নিচে জায়গা হচ্ছে হ্যাঁ তাহলে সমান এই পাওয়ার কোথায় আসবে প্রথমে চলে আসবে মানে তাহলে লগ 5 সমান 2/3 গুণ বৃত্তি আর ব্যাস একই কত 1 সমান 2/3 হচ্ছে আমাদের আনসার অর্থাৎ 5 ভিত্তিক লগ 5 ভিত্তিক লগ কত কত 2/3 অঙ্কটা বুঝেছো 5 ভিত্তিক লগ কত 2/3 এখানে হাত থেকে কাম করতে দিয়ে এই লেখাটা দেখছো সেটা হচ্ছে আচ্ছা তাহলে এতটুকু বুঝেছো আচ্ছা সমান আচ্ছা তাহলে আমরা এখন ক নম্বরে যাই হ্যাঁ ক নম্বর কি বলতে দেখি ক নম্বর বলতেছে 700 এর লগ 4 হলে লগের ভিত্তি হতো মনে করি লগের ভিত্তি সমান মনে করি ভিত্তি আমরা এ ধরি ভিত্তি কি ধরলাম এ ধরলাম তাহলে এ আমি যদি এ ভিত্তি ধরি লগ এ ভিত্তি ধরলাম তাহলে পাওয়ার হতো 700 ইনটু 700 সমান কত 7 অর্থাৎ বলতে চাই 700 এর লগ যদি 4 হলে 400 এর লগ যদি 4 হলে লগের ভিত্তি হতো তাহলে 400 এর লগ কত 400 সমান কত 4 এটা প্রশ্ন মতে এটা আমরা আছে কি প্রশ্ন মতে এখানে একটু সুতরাং
প্রশ্ন মতে, কারণ আমাদের প্রশ্ন অনুযায়ী পাচ্ছি দি, হ্যাঁ স্যার প্রশ্ন অনুযায়ী পাচ্ছি আমরা বৃত্তি যদি এ ধরি তাহলে লগ এ ব্যাস হচ্ছে 400 সমান 4। এতটুকু বুঝছো? হ্যাঁ স্যার আচ্ছা, তাহলে বা লগ ও সরি, বা আমরা এখানে আমাদের লগের ইয়াটা না টানলেও হবে, আমরা সংক্ষেপে যদি এটা বুঝতে চাই তাহলে আমরা এটা বাদ দিলাম, আমরা পাওয়ার লগ বাদ দিয়ে বা এখানে এখন এই 400 আর 60 দুটাই তো এর পাওয়ার না, হ্যাঁ আমরা দিলাম এটা সমান 400, অর্থাৎ 400টা এই পাশে আনলাম, শুধু পাওয়ার 4টা এখানে নিলাম। হ্যাঁ স্যার এটা বুঝছ তো? এখন আসো, বা পাওয়ার 4 সমান কত, 20 ইন্টু কত, 20 ইন্টু 20 সমান 400 না? হ্যাঁ স্যার একটু দেখো তো, 20 দুটো কোনো কত, 60 চার আর দুটো শূন্য, 400 পাইছো? হ্যাঁ স্যার ক্যালকুলেটর নিয়ে তুমি দেখো, তাহলে আমরা পাচ্ছি এখানে আমাদেরকে বা পাওয়ার 4 সমান 4 5 কত, 4 5 20 4 5 20 না? হ্যাঁ আচ্ছা দেখো, বা পাওয়ার 4 সমান 2 রুট 5 সমান a স্কোয়ার সমান কত, 100। এটা বুঝেছো? না স্যার হ্যাঁ, দাঁড়িয়ে দুই তো কোনো কত, 4 4 এ স্কোয়ার দিছি না, হ্যাঁ 4 পাইছো? হ্যাঁ আচ্ছা, তারপরে রুট 5 দিছি না, হ্যাঁ স্যার স্কোয়ার দিছি না, হ্যাঁ স্কোয়ার আর রুট চলে গেল কত, আচ্ছা 5 হ্যাঁ ঠিক আছে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার এটা কিভাবে আমার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, স্যার। কারণ আমাদের যদি একটা সূচকে বুঝেছিলেন মনে আছে, যদি বৃত্তি আর বৃত্তি সমান হয়, বৃত্তিবাদ যদি সূচক গাত আর গাত সমান হয়, অর্থাৎ ব্যাস দুইটা যদি সমান হয় তাহলে ব্যাস দুইটা বাদ হুম বলছিলাম সূচকে, হ্যাঁ, স্যার। এরকম অঙ্ক করাইছি। আচ্ছা, তাহলে এখন এটা ক্লিয়ার পাচ্ছি আমরা, দুই কোনো কত, 4 হ্যাঁ স্যার রুট 5 আর স্কোয়ার চলে গেল আমার 5, ঠিক আছে আমার অঙ্ক। হ্যাঁ স্যার আচ্ছা, তাহলে বা পাওয়ার 4 সমান 2 রুট 5 দুই কোনো কত, 4 4। এটা গাতের গাত না? হ্যাঁ স্যার এই যে গাতের গাত, এটা কোন সূত্র, গাতের গাত। গাত হচ্ছে। হ্যাঁ আচ্ছা, তাহলে গাতের গাত হলে দুই কোনো কত, 4। এখন আমরা তাহলে এখানে করি বা, তাহলে এখানে কি আমার ব্যাস দুইটা, অর্থাৎ গাত দুইটা সেম হয়ে গেছে, হ্যাঁ আমরা দুইটা বাদ দেবো। যদি আমরা কি লগ, যদি বৃত্তি সেম হইতো আমরা বৃত্তি বাদ দিতাম না, হ্যাঁ, স্যার। এই যে যেমন এখানে বাদ দিছে, এই যে এখানে বৃত্তি সেম হয়েছে, আমরা বৃত্তি বাদ দিয়ে অঙ্ক করছি, তাই না? স্যার। তাহলে এখানে আমরা বৃত্তি বাদ দিতাম। এখন যেহেতু আমার ব্যাস অর্থাৎ পাওয়ার সেম হয়েছে, আমি পাওয়ার বাদ দেবো, পাওয়ার বাদ দেবো, ঠিক আছে? তাহলে আমি পাচ্ছি কত, এ সমান 4, উভয় দিকে যদি পাওয়ার 4 বাদ দিই তাহলে এ সমান কত পাচ্ছি, 2 রুট 5। 5 হ্যাঁ আমরা বৃত্তি কত ধরছি, হ্যাঁ তা আমাকে বলছে 4 হলে লগের বৃত্তি হতো, সুতরাং লগের বৃত্তি 2 রুট 5 আনসার। অঙ্কটা বুঝেছো? হ্যাঁ স্যার আমি আরেকবার কি এই 7 নম্বরটা বুঝে দেবো, 7 নম্বরটা যেটা একটু হার্ড আছে। তাহলে দেখো আমাদের ক নম্বর আছে লগ 5, আর বলছে 5 রুট 5 এর 5 ভিত্তিক লগ কত, 5 রুট 5 এর 5 ভিত্তিক লগ কত, আমরা লগ 5 ধরলাম, হ্যাঁ তাও 5 ভিত্তিক 5 আমরা ব্যাস হিসাবে বসালাম। তাহলে লগ 5 এর এখানে মাঝখানে গুণ চিহ্ন নাও, হ্যাঁ, স্যার। তাহলে 5 গুণ রুট 5, এই 5 এর এখানে মনে মনে পাওয়ার কত আছে, 1 না? এটা দিলে যা না দিলে হয়, এই জন্য আমরা কি এটা ধরি নিই। তাহলে লগ 5 এখানে 1 গুণ, এখানে রুট থাকলে কি হয়, খালি রুট থাকলে কি হয়, খালি রুট হাফ, 1/2। আর যদি এখানে 3 বা 4 থাকতো তাহলে 1/3 বা 1/4 হইতো, তাই না? তাহলে এই 1
আমরা এটা দুইটা বৃত্তি থেকে একটা বৃত্তি নিলাম 5, হ্যাঁ তাহলে 1 গুণ মানে কি প্লাস এ হাফ, বুঝেছো এতটুকু? হ্যাঁ তারপরে এই যে লসাগু যদি 2 ধরি 2, তাহলে এই নিচে মনে মনে 1 দিয়ে 2 কে ভাগ দিলে 2, 2 দিয়ে লবকে 1 কে গুণ দিলে 2 একে 2, প্লাস 2 দিয়ে 2 কে ভাগ দিলে 1, 1 দিয়ে 1 কে গুণ দিলে কত 1, 1, ঠিক আছে? তাহলে 2 ভাগের কত 2 এর আগে কত 3, হ্যাঁ 3 বাই কত 2 লগ 5 বৃত্তি ব্যাস 5 পাওয়ার কত 3/2, আমরা 3/2 পাওয়ারটা আগে নিয়ে নিলাম। এটা কোন সূত্র? এই সূত্র, এই যে এটা তুমি এখানে দিলে দিতে পারো, আমার তো জায়গা রাখি নাই। এখানে দিলে দেখা যাবে কিনা দেখো তো একটু, দেখা যাবে। হ্যাঁ তাহলে আমরা এখানে লিখে দিই, তাহলে এখানে আমরা মানটা দিতে পারবো 3/2 গুণ 1 সমান 3/2, এটা হচ্ছে কি আমাদের আনসার। আমরা এখানে এটা মশলা আমরা কোন সূত্রটা আমরা এখানে প্রয়োগ করছি এটা আমরা দিয়ে দিই। এটা আমরা এখানে প্রয়োগ করছি লগ এ পাওয়ার m অর্থাৎ বেস m আর পাওয়ার হচ্ছে r হ্যাঁ সমান r আগে, তারপর লগ এ পাওয়ার m, মনে থাকবে? আচ্ছা, তাহলে এইখানে দেবে কোনটা? এখানে দেবে তোমার যে লগ বৃত্তি এ ব্যাস হচ্ছে 1 সমান কত 1, এগুলো একটু দিয়ে দিও, তাহলে তোমার অঙ্কটা বুঝতে সুবিধা হবে। যাক, এখন আসো ক নম্বর বলতেছে আমাদের 400 এর লগ 4 হলে লগের বৃত্তি কত? আমরা মনে লগের বৃত্তি এ ধরলাম, আমাদের কোনো বৃত্তি দেয়নি। তাহলে প্রশ্ন মতো লগ বৃত্তি এ পাওয়ার 400 সমান কত 4, এটা প্রশ্ন অনুযায়ী, ঠিক আছে? তাইলে লগ এই এর পাওয়ার একটু আমরা অঙ্কের সুবিধার্থে এর পাওয়ার 4 ধরলাম সমান 600, পাওয়ার 4 20 × 20 কত 400, 4×5 কত 20, মানে 2√5 পাওয়ার 2, কেন এই দুটো কোনো সাইড এই রুট আর স্কয়ার চলে গেলে এই 5, ঠিক আছে অঙ্ক? তার √5 এই দুটো কোনো কত 7, আমরা আমাদের উভয় দিকে আমাদের ব্যাসটা ঠিক আছে, এই জন্য আমরা দুইটা বাদ দিলাম, আমরা বৃত্তিগুলো ধরলাম সমান কত √2√5, সুতরাং আমাদের লগের বৃত্তি 2√5 আনসার। আশা করি অঙ্কগুলো বুঝেছো তোমরা, আর যদি না বুঝে থাকো পরে আমাকে জানাবে, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে এটা শেষ করছি।